হাই বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ারে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি একটা জায়গা, নতুন জায়গা। তোমরাকে টুকু টুকু শর্ট ভিডিও দেখাবো, দেখো আর মজা লও। নিউ ইয়ারের প্রথম সালের প্রথম দিন, সবাইকে মজা লওয়া উচিত। আমাদেরও আজকে কাম ছুটি আছে। তো কাম ছুটি আছে, তো আমি আর আমার একটা দাদা বাইরে গেলি, একদম ন্যাশনাল হাইওয়ে কে ধরবো। আর ওইখান থেকে যে লোকেশনটা যাব তোমাকে যাই করে তারপরে বলবো কি লোকেশনটা। দেখবে ওর যে ভিউজটা না, ভিউ দারুণ, ভিউ দারুণ, বলার নাই। প্রায় আমাদের 1 ঘন্টার কাছাকাছি লাগিয়ে গেল। মোটর সাইকেলে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে কে ধরবো। এটা হচ্ছে জামশেদপুর থেকে যেটা ডবহইকের যে রোডটা, ওই রোডটা নিয়ে করে যাচ্ছি। তোমাদের সাথে বইতে বইতে ন্যাশনাল হাইওয়ে পৌঁছে গেলেই। এখন ন্যাশনাল হাইওয়ে হয়ে করে হচ্ছে আমরা চান্ডিলের দিকে যাচ্ছি। আরামসে একদম বাইক চালাচ্ছি। আমাদের বাইকের কাঁটা আছে 40-45, তার বেশি নেই। আর একটু ভিডিওটা স্পিড স্পিড করে দিয়েছি, তো ওই জন্য একটু জলদি জলদি দেখাচ্ছে। অনেক লং ভিডিও হয়েছিল, তো ওই জন্য তোমরাকে শর্ট শর্ট সিন করে করে তোমরাকে দেখাচ্ছি। তো প্রায় ঘন্টা খানেকের উপরে ভিডিও ছিল, সেটাকে কাটিয়ে কাটিয়ে শর্ট সিন বারকায় টুকু টুকু দেখাচ্ছি তোমরাকে, যাতে মজা লাগে তোমাদেরও দেখতে, বোরিং নাই লাগে। এইখানের টুকু ওইখানের টুকু। তোমাদের সাথে বইতে বইতে আমি ক্যামেরা করতে ভুলেই গেছি। হাইওয়ে ছাড়ি আমরা যে ড্যামের রোড, সেই রোডের ধরে নিয়েছি। বুঝতেই পারি নাই কখনই দাদাটা বাঁকা নিয়েছে। আর মারো হাই, দেখো ড্যামেই পৌঁছে গেলি। ওই যে ব্রিজটা দেখছো, ওইটা হচ্ছে ড্যামটার নিচের যে ব্রিজটা। ব্রিজটা এত ভিড় ছিল, আমরাকে কেউ দাঁড়াতেই দিল না, ভালো করে শুটেই করতে দিল। টুকু টাকু করে এদিকে এলাকা আড়ে উড়ে করে টুকু দেখাই দিলি। দেখাই দিয়ে ড্যামটার দিকে একটু ঘুরালি। ওই যে দেখো ড্যামটা দেখা যায় ওদিকে। তোমরাকে ভালো করে ড্যামটা তো দেখাতে পারলি না, আর কি বলবো। কারণ পোলটার ওইখানে এত ভিড় ছিল, এত সেলফি নিতে ছিল না, আর বলো না। এইটা হয়ে করে আমরা সিধা ড্যামের উপর দিকে উঠে গেলি। বলছি না না বাবা, এইখানে পারা যাচ্ছে না। এটা হয়ে করে একটু চুলগুলো জুতা নিলি, কারণ উপরে জানছই না বহুত কিছু আছে। এদিকে লাগে ওদিকে লাগে বাহিতে জুতায়। আর লোক দেখছো না বিরাট। যাই করে আমরা পৌঁছে গেলি, বাইক করে ওইখানে বাইকটা পার্কিং করে দিলি। এথায় আরো বাইক পার্কিং এর জন্য 10 টাকা করে পয়সা দিতে হচ্ছে রে বাপ, জানো। আর লোক আর বলার নাই, মানে বুঝতে পারছো না কোনখানে এসেছি। এটা হচ্ছে চান্ডিল ড্যাম। তোমরাকে সারপ্রাইজ রেখেছিলি, আগেই তোমরা বুঝতে পারে গেছো। মানে যখন বললি চান্ডিল, চান্ডিল মানে তো বুঝছো যে এটা চান্ডিল ড্যাম যাচ্ছে, ঠিক। এত আর কি বলবো তোমরাকে। চান্ডিল ড্যাম পৌঁছিবার পরে এত সুন্দর যে ভিউজ, এত সুন্দর ভিউজ আর বলার নাই। এটা চান্ডিল ড্যামে এখন ঢুকতে দিতেছিল না গেটের ওইদিকে। তো আমরা গেটের সামনেটায় যাই করে এদিকে ওদিকে তো একটু ফোনটা জোসাই বললি, দেখলি লোকেশনটা টুকু ভালোই দেখাচ্ছিল। এদিকে যাই করে পড়তা নাই, তাহলে কি করবো বলছি। এত দূর আছে তো বেকার হয়ে গেল আমাদের, যখন ঢুকতেই দিচ্ছে না। উপর দিকে যাই করে তারপরে দেখলি রে বাপ জায়গা, সে আর বলার নাই। এত সুন্দর জায়গা ন। এই যে দেখো এখানে লাগে জলটা যেমন হেলকিছে, এই ধারে লোক পিকনিক করছে। এরা সকালের কাশি আছে, আর আমরা আগে দুপুরে গেছি 12:30-1টার দিকে, বসারও জায়গা পাচ্ছি না। আর জলটা দেখছো না কেমন হচ্ছে, একদম পুরো সমুদ্রের মতন হেলকিছে, দারুণ। এত সুন্দর ভিউজ নো আর বলার নাই। জামশেদপুরের মধ্যেও এত সুন্দর জায়গা আছে। তোমরা কে কে গেছো একবার লাইক করে দাও, কমেন্ট করে বলে দাও তো। আর টুকু টাকু মুটাও দেখাই দিলি, বাহিটা ক্যামেরাটা এদিকে ওদিকে ঘুরাই দিলি, আমার এয়ারপোর্টটাও টুকু দেখাই দিলি। এটা হচ্ছে চান্ডিলের ড্যাম। দেখো ভিউজটা দেখো, পেছন দিকের যে ভিউজটা দেখাচ্ছে না, দারুণ দারুণ, মানে দারুণ, তার জবাব নাই কোনো। তো
আমার দাদাটাকে বললি যে লে দাদা একটু ফেরি বোর্ডে ঘুরবো, বলছে নাই রে বাপ ডর লাগে আমাকে। আর আদিকে ফাঁকি গিলাকে দেখো, ওরাকে কুরকুরি দিলেই ওরা আসছে। যাই করে তোমরা কেউ যদি যাও না কুরকুরি নিয়ে যাবে, ওইখানেই অথচ দোকান আছে, কুরকুরি কিনবি আর দিবে, তাইলে দেখো। আর এই ধারে দেখো দারুণ ভিউ, যেটা সেই যে ড্যামটা আছে ড্যামটা লাগে নিচের দিকে নামিয়ে করে যাবে, একদম পুরো এরকম ইট বিছান নিয়েছে। আর সেই লোক বলো না, সিঙ্গেলদের বা ডুয়েটদের জন্য জায়গা যে আছে না মস্ত মস্ত। এই সাইডে দেখো এই যে মাছ চাষ করতে গিলা সেই জাল দিয়ে করে যে মাছ চাষ করে না, ওই মাছ চাষ করার ইয়ে ট্যাঙ্কি বানানো আছে। এই ধারে আস্তে আস্তে করে আমরা হাঁটি হাঁটি আসলাম। এইদিকে জঙ্গল, শালের জঙ্গল বটে, দারুণ একদম ভিউজটা একদম পুরো সামনে। কিন্তু জলের ধারে যাই নেই, বিরাট ঠান্ডা লাগছে জানো না, জল একদম কনকনা নেই। হাও দেখো লোকগুলা সিনে আছে। আর চলো তারপরে দাদাটাকে বললি এদিকে রাস্তাটার কত দূর যাচ্ছে, চলো হাঁটতেই থাকবো। আস্তে আস্তে হাঁটছি, মজা লিচ্ছি, ব্লগ ভালছি টুকু। আর এই দেখো দেখো এই যে মাছ চাষ করতে হয়ে গেলে অত ইয়া নেট দিন করে গোল গোল ছোট ছোট টাঙ্কি করা আছে। এখানে মাছগুলা ছাড়ি দিতে ছোট ছোট গিলে বড় হইতো বিনা পুকুরে। দেখো কারো যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, ভালো দেখে একটা আমারও মোটিভেশন জাগবে, আরও ভিডিও বানাতে মন যাবে। চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও দিতে। প্রায় সন্ধ্যা হয়ে আসতেছিল, আমরা তখন বলছি চলো ঘর যেতে হবে। প্রায় 3:30কে আমরা বাইরে গেছি। এদিকে আসার পরে তারপরে জামে এত ফাঁসিয়ে গেছিলি না আর বলার নাই। এটা আমরা যেটা ইহা আছে চান্ডিলের চক আছে, চককে আসছি। এটা শর্টকাট রাস্তাটা আছে, আগে যাওয়ার সময় জানিয়েছিলি না এই রাস্তাটা করে। তোমরাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর সাপোর্ট করার জন্য। এত দূর যখন দেখে আসিছ তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করে দিবে আমার ইউটিউব চ্যানেলটায়। আর আমার যারা ফেসবুক থেকে দেখছো তাদের জন্য বলি, আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা হচ্ছে দেশি বয় ব্লগার। আর তো আমি এরকমই ভিডিও দিতে থাকবো আর তোমরা দেখতে থাকবে আর আমাকে সাপোর্ট করতে থাকবে। সাপোর্ট করার জন্য তোমরাকে সব লোককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চ্যানেল নতুন, আমার চ্যানেলে ইয়েতে ফেসবুক ইউটিউবে আমি কাজ করি নাই, না বললেই চলবে, 0 সাবস্ক্রাইবার বলতে পারছি না, সাবস্ক্রাইবারও নাই আমার। নতুন করেছি ইউটিউব চ্যানেলটা, সাপোর্ট করো সবাই। আর সবাই যদি সাপোর্ট করো তোমাদের সঙ্গে এখনো আছি আর আগেও থাকবো তোমাদের সাথে। সব অসংখ্য ধন্যবাদ, টাটা, বাই বাই।